30/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 30/3/2000 মধুবন। আজকের হেডলাইন, মনকে তন্দুরস্ত রাখার জন্য মানে মনকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে 5 সেকেন্ডও বের করে মনের এক্সারসাইজ করো। আজ দূরদেশী বাপদাদা তার সাকার দুনিয়ার ভিন্ন ভিন্ন দেশবাসী বাচ্চাদের সাথে মিলতে এসেছে। বাপদাদা ভিন্ন ভিন্ন দেশবাসীকে এক দেশবাসী দেখছে, চাহে যে যেখান থেকেই আসুক, কিন্তু সব থেকে প্রথমে সবাই তো এক দেশ থেকেই এসেছে। তো নিজের অনাদি দেশ মনে পড়ছে তোমাদের? প্যারা লাগতা হে না? ভালো লাগে না? বাবার সাথে সাথে তোমাদের সেই অনাদি দেশও খুব ভালো লাগে, তাই না? বাপদাদা আজ সব বাচ্চাদের 5 স্বরূপ দেখছে। জানো 5 স্বরূপ কি? জানো না? 5মুখী ব্রহ্মারও পূজন হয়। তো বাপদাদা সব বাচ্চার 5 স্বরূপ দেখছে। প্রথম, অনাদি জ্যোতি বিন্দু স্বরূপ। মনে আছে না নিজের স্বরূপ? ভুলে তো যাওনি? দ্বিতীয় হলো আদি দেবতা স্বরূপ। পৌঁছে গেছো দেবতা স্বরূপে? তৃতীয়, মধ্যতে পূজ্য স্বরূপ। সেটাও মনে আছে? তোমাদের সবার পূজা হয় নাকি ভারতবাসীরই শুধু হয়? তোমাদেরও পূজা হয় না? মানে বাবা ডবল বিদেশিদেরও বলছে যে শুধু কি ভারতবাসীরই হয়, তোমাদেরও তো পূজা হয় না? কুমার, তোমরা শোনাও, তোমাদের পূজা হয়? তো তৃতীয় হলো পূজ্য স্বরূপ। চতুর্থ, সঙ্গম যুগী ব্রাহ্মণ স্বরূপ। আর লাস্ট, ফরিস্তা স্বরূপ। তো 5টে রূপই ইয়াদ মনে আছে? বাবা বলছে 5 রূপ ইয়াদ আ গয়ে। আচ্ছা, 1 সেকেন্ডে এই 5টা রূপই নিজেকে অনুভব করতে পারো? 5 স্বরূপে অনুভব করতে পারো? 1 2 3 4 5 এইরকম। বাবা বলছে 1 2 3 4 5 এক এক সেকেন্ডে তোমরা করতে পারো? এই 5টা স্বরূপ কত পেয়ারা! যখন চাও, যে রূপে স্থিত হতে চাও, যেই ভাবলে আর অনুভব করলে, এই রুহানি মনের এক্সারসাইজ এটা। আজকাল সবাই কি করে? এক্সারসাইজ করে না? যেরকম আদিতেও তোমাদের সত্যযুগী দুনিয়ায় ন্যাচারাল চলতে ফিরতে এক্সারসাইজ ছিল। দাঁড়িয়ে 1 2 3 এক্সারসাইজ না, তো এখন অন্তেও বাপদাদা মনের এক্সারসাইজ করাচ্ছে। যেরকম স্থূল এক্সারসাইজ করলে শরীর তন্দুরস্ত হয়, তো চলতে ফিরতেই মনের এক্সারসাইজ করতে থাকো। এর জন্য টাইমের দরকার নেই। 5 সেকেন্ড যে কোনো সময় বের করতে পারো কি পারো না? এরকম কেউ বিজি আছে যে 5 সেকেন্ডও বের করতে পারো না? যদি কেউ থাকে তো হাত ওঠাও। তাহলে তো আর বলবে না যে কি করব, টাইমই পাইনি, টাইমই পাই না। এটা তো বলবে না, না? টাইম পাও 5 সেকেন্ড। তো এই এক্সারসাইজ মাঝে মাঝে করো, যে কোনো কার্যেই থাকো না কেন। 5 সেকেন্ডে এই মনের এক্সারসাইজ করো, তো মন সদাই তন্দুরস্ত থাকবে, ঠিক থাকবে। বাপদাদা তো বলে প্রত্যেক ঘন্টায় এই 5 সেকেন্ডের এক্সারসাইজ করো। হতে পারে? দেখো সবাই বলছো কিন্তু হ্যাঁ হতে পারে। মনে রাখো, ওম শান্তি ভবন মনে রাখবে, ভুলবে না। মানে এইখানে তারা প্রতিজ্ঞা করলো। তো যে মনের ভিন্ন ভিন্ন কমপ্লেন আছে না, কি করব, মন টেকেই না, মনকে মন বানা দিতে হো। মন মানে
এই যে ওজন 1 মণ 2 মণ বলে না, তো বাবা বলছে ম দন্তন্যকে কি বানিয়ে দাও, ম মূর্ধন্য। ওজন করে না, প্রথমে এই দুনিয়ায় পাও, শের আর মন ছিল ওজনের, আজকাল তো বদলে গেছে। তো মনকে মান বানা দিতে হো, মন বানা মানে বোঝবালা, মনকে কি বানিয়ে দিই, বোঝবালা। আর এই এক্সারসাইজ যদি করতে থাকো তো একদম মন লাইট হালকা হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। ব্রাহ্মণ শব্দ ইয়াদ আসলেই ব্রাহ্মণ জীবনের অনুভবে চলে আসো। ফরিস্তা শব্দ বলো তো ফরিস্তা হয়ে যাও। মুশকিল হয় কি, হয় না? না কুমার তোমরা বলো, অল্প মুশকিল আছে, তোমরা ফরিস্তা কি ফরিস্তা না? তোমরাই তো ফরিস্তা নাকি অন্য কেউ ফরিস্তা? কতবার তোমরা ফরিস্তা হয়েছ? অগুন্তিবার তোমরাই হয়েছ। আচ্ছা, যেটা অগুন্তিবার হয়েছ সেটা রিপিট করা কি মুশকিল ব্যাপার? কখনো কখনো হয়। এখন এই অভ্যাস করো, যেখানেই থাকো 5 সেকেন্ড মনকে ঘোরাও, চক্কর লাগাও। চক্কর লাগাতে ভালো লাগে না? টিচার্স ঠিক আছে, রাউন্ড লাগাতে পারো? ব্যাস রাউন্ড লাগাও, তারপরে কর্মে লেগে যাও। প্রত্যেক ঘন্টায় রাউন্ড লাগাও, তারপরে কাজে লেগে যাও। কারণ কাজকে তো ছাড়তে পারবে না, না ডিউটি তো করতেই হবে। কিন্তু 5 সেকেন্ড, 5 মিনিটও না, 5 সেকেন্ড এটা বের করতে পারবে না? বের করতে পারবে 5 সেকেন্ড? ইউএনের অফিসে বের করতে পারবে? মাস্টার সর্বশক্তিমান তোমরা, তো মাস্টার সর্বশক্তিমান কি করতে পারে না? বাপ দাদার তো একটা কথায় বাচ্চাদের দেখে মিষ্টি মিষ্টি হাসি পায়। কোন কথায়? চ্যালেঞ্জ করে, পর্চা ছাপায়, ভাষণ করে, কোর্স করায়। কি করায়? যে আমরা বিশ্বকে পরিবর্তন করব। এটা তো সবাই বলে না, নাকি বলো না? সবাই বলো আবার, নাকি শুধু ভাষণ যারা করে তারাই বলো? তো একদিকে বলো বিশ্বকে পরিবর্তন করব, মাস্টার সর্বশক্তিমান, আর অন্যদিকে নিজের মনকে বলো আমার মন। মালিক হলো মন, মনকে, আর মাস্টার সর্বশক্তিমান হে। তোমরা মনের মালিক আর তোমরা মাস্টার সর্বশক্তিমান, তাও বলো মুশকিল। তো হাসি পাবে না বাবার? হাসি পাবেই তো, না? তো যে সময় ভাবো মন মানে না, সেই সময় নিজের উপর একটু হেসো, মুস্কুরানা, যেটা আমি কি বলছি। মনে যখন কোনো কথা আসে তো বাপ দাদা দেখেছে 3টে রেখা গাওয়া হয়। এক হলো জলের উপর রেখা, জলের উপর রেখা দেখেছো? লাগাও লকির তো উসি সময় মিট যায়গি। হ্যাঁ, জলের উপর কোনো দাগ টানলে সেই সময় মিটে যাবে, তো লাগাও না। তো দ্বিতীয় কি, যে কোনো কাগজের ওপর, স্লেটের উপর যেখানেই তোমরা কোনো দাগ লাগাও। আর সব থেকে বড় লকির কি, পাথর পর লকির, যেটা পাথরের উপর যেটা লকির, সেটা তো মুছবেই না। তো পাথরের লকির মিটতি খুব মুশকিল है, মুছেই না। স্লেট কাগজেরটা তো মুছে যায়। তো বাপ দাদা দেখে অনেকবার বাচ্চা নিজের মনেই পাথরের লকিরের মতো পাক্কা একদম लकीर लाइन केटे देय, जो मिटाते हैं लेकिन मिटती नहीं, जेटा मेटानोर चेष्टा करे किन्तु आर मोछे ना। तो एरकम लकीर की भालो? कतबार प्रतिज्ञाओ करो जे एखन थेके आर करबो ना, एखन थेके आर होबे ना, किन्तु ताओ परबश हये जाय। ताई बाप दादार बाच्चादेर उपर घृणा आसे ना, किन्तु करुणा हय। परबश हये जाय बाच्चारा। तो परबश होले बाবার रेहेम आसबे ना। যখন বাপ দাদা এইরকম রহিম ভাবে বাচ্চাদের দেখে তো ড্রামার পর্দায় কি আসে, যে কতদিন আর কতদিন পর্যন্ত এরকম হবে। তো বাবা বলছে এর উত্তর তোমরা দাও, কতদিন আর? কুমার তোমরা উত্তর দিতে পারো কতদিনে সমাপ্ত হবে? অনেক প্ল্যান বানাও না কুমার, তো কতদিন বলতে পারো? লাস্টে এটা কতদিন চলবে বলো?
তো জবাব আসছে কতদিন পর্যন্ত দাদিয়া শোনাও। তো দাদিরা বলছে যতক্ষণ সঙ্গম যুগ আছে ততদিন থোড়া থোড়া হবে। তো সঙ্গম যুগও কতদিন? তো বাচ্চারা উত্তর দিচ্ছে যখন ফরিস্তা হয়ে যাব। তো বাবা বলছে সেটাও কতদিনে হবে? তো বাচ্চারা বলছে সেটা বাবাই বলুক। তো বাবা এবার উত্তর দিচ্ছে ফরিস্তা তোমরা হবে নাকি বাবা হবে? তো এর জবাব তোমরাই ভাবো। বাবা তো বলবে এখনই হও, তৈরি আছো? आधी माला में भी हाथ नहीं उठाया। এর আগের দিন বাবা কি বলেছিল? আধি মালা, 108-এর হাফ মালা তৈরি আছে, সেটাতেও তো হাত ওঠাওনি। তো বাপ দাদা সদাই বাচ্চাদের সম্পূর্ণ স্বরূপে দেখতে চায়। যখন তোমরা বলো যে বাবাই আমার সংসার, এটা তো সবাই বলো না, অন্য কোনো সংসার আছে কি তোমাদের? বাবাই সংসার। তো সংসারের বাইরে আর কি আছে? শুধু সংস্কার পরিবর্তন করারই ব্যাপার। ব্রাহ্মণের জীবনে মেজরিটি বিঘ্নরূপ হয় সংস্কার, চাহে নিজের সংস্কার চাহে অন্যের সংস্কার। জ্ঞান সবার মধ্যে আছে, শক্তিও সবার কাছে আছে, কিন্তু কারণ কি হয়? যে শক্তি যে সময় কাজে লাগানো উচিত সেই সময় ইমার্জ হওয়ার বদলে পরে ইমার্জ হয়। পরে ভাবে যে এটা না বলে যদি এটা বলতাম তো খুব ভালো হতো, এটা করার বদলে যদি এটা করতাম তো খুব ভালো হতো। কিন্তু যে সময় পাস হওয়ার কথা সেই সময়টা তো বেরিয়ে যায়। এরকমই সবাই নিজের মধ্যে শক্তিকে ভাবতেই থাকো, সহন শক্তি এটা, নির্ণয় শক্তি এটা, যে এইরকম ইউজ করা উচিত। শুধু অল্প সময়ে অন্তর হয়ে যায়। আর দ্বিতীয় কথা কি হয়? চলো একবার সময়ে শক্তি কার্যে আসলো না, আর পরে উপলব্ধিও করলে যে এটা না করে যদি এটা করতাম এটাই করা উচিত ছিল। তো বুঝতে তো পারো পিছে, পরে বুঝতে পারো, কিন্তু ওই ভুল একবার অনুভব করার পর ভবিষ্যতের জন্য অনুভবী হয়ে তাকে ভালোভাবে রিয়ালাইজ করো যাতে দ্বিতীয়বার না হয়, তাহলেও প্রোগ্রেস হতে পারে। সেই সময় বুঝতে পারো এটা রং, এটা রাইট, কিন্তু সেই ভুলটাই যেন দুবারা না হয় তার জন্য নিজের প্রতি নিজের সাথে কথা বলে ভালোভাবে রিয়ালাইজ করতে হবে। তাতেও এত ফুল পার্সেন্ট পাস হয় না। আর মায়া বড় চতুর। যেটা তোমার মধ্যে কম আছে, ধরো সহন শক্তি কম, তো এরকমই কোনো পরীক্ষা আসবে যেটাতে তোমার সহন শক্তিকে ইউজ করতে হবে। তো একবার তুমি রিয়ালাইজ করে নিলে, কিন্তু মায়া কি করে? দ্বিতীয়বার অল্প রূপ চেঞ্জ করে আসে। সে কথা একই হয়, কিন্তু যেরকম আজকালকার জমানায় জিনিস সেই পুরানোই হয়, কিন্তু পালিশ এমন করে যে নতুনের থেকেও নতুন লাগে। তো মায়াও এরকম পালিশ করে আসে যে কথা রহস্য একই থাকে, কিন্তু মানো আপনি ঈর্ষা আগে ভাবো, তোমার মধ্যে ঈর্ষা চলে এসেছে। ঈর্ষাও ভিন্ন ভিন্ন রূপের হয়, এক রূপের না। তো বীজ কিন্তু ঈর্ষারই থাকে, কিন্তু রূপ অন্য হয়, সেই রূপে আসে না পরীক্ষা, মায়া। তো অনেকবার ভাবে যে এই কথা পেহলে वाली তো वो थी না, আগে যে পরীক্ষাটা ছিল সেটা তো অন্য রকম, আর এই কথাটা তো অন্য রকম, কিন্তু বীজ কিন্তু সেটাই হয়, ঈর্ষারই, শুধু রূপ পরিবর্তিত হয়। তো এর জন্য কোন শক্তি দরকার? পরখ করার শক্তি। তার জন্য বাপদাদা প্রথমেও বলেছে যে দুটো কথার অ্যাটেনশন রাখো। এক হলো সচ্চি দিল, সাফাই, सच्चाई। अंदर नहीं रखो, अंदर रखने से गैस का गुब्बारा भर जाता। ভিতরে ভিতরে রেখো না কিছু, ভিতরে রাখলে গ্যাস বেলুন ফেটে যাবে। ভোয়ার যাতা হে, হ্যাঁ, যখন ভরে যাবে গ্যাস বেলুন একদম, তখন লাস্টে কী হবে? ফাটবে না? তো সচ্চি দিল। চলো, আত্মাদের সামনে অল্প সংকোচ হয়, অল্প লজ্জা লাগে, জানি না আমাকে কোন দৃষ্টিতে দেখবে সচ্চি দিল বললে,
सच्ची दिल সত্যি কথা বলে দিই, কিন্তু সচ্চি দিল সে মেহজুজতা সে বাপ দাদাকে আঁকে রাখো। আর তাদের সামনে বলতে লজ্জা লাগছে, কিন্তু সত্যিকারের দিলে উপলব্ধি মানে অনুভব করে যে কোনটা তোমার কমজোর সেটা বাপ দাদাকে বলো। এরকম না আমি বাপ দাদাকে বলে দিয়েছি যে এই ভুল হয়ে গেছে, যে শুধু এটা বললে হবে না। যেরকম অর্ডার চালায়, হ্যাঁ আমার দ্বারা এই গলতি হয়ে গেছে, এরকম না। महसूस करो, फील करो शक्तिर द्वारा, सच्ची दिल से, सच्ची दिल से महसूस करो जे हाँ आमार द्वारा भूल होयेछे। शुधु दिमाग दिए करो ना, किन्तु दिल से यदि बाप दादार सामने महसूस करो ताहले दिल खाली हये जाबे, किचड़ा चले जाबे। कथा बड़ो हय ना, छोटोई हय, किन्तु यदि तोमार मनेर मध्य छोटो छोटो कथा एकसाथे होते थाके तो छोटो छोटो कथा एकसाथे हये तोमार मन एकदम भरे जाबे विषे, खाली तो थाकबे ना ना। तो यदि दिल खाली ना हय तो दिलाराम कोथाय बसबे, बसार जायगा तो चाই ना। तो सच्ची दिल पर साहेब राजी, आमी जे जेरकम যাই হই, যাও হু जैसा हूँ जैसी हूँ, बाबा आमी तोमार। बाप दादा तो जाने जे नम्बर বার तो होतेই হবে, তাই বাপ দাদা সেই নজর দ্বারা তোমাদের দেখে না, কিন্তু সচ্চি দিল, দিল সচ্চি এরকম। আর দ্বিতীয় বাবা বলেছে সদা বুদ্ধির লাইন যেন ক্লিয়ার থাকে, লাইনে ডিস্টারবেন্স যেন না হয়, কাট অফ না হয়। বাপ দাদা যে এক্সট্রা সময়ে শক্তি দিতে চায়, দুয়া দিতে চায়, এক্সট্রা মদত দিতে চায়, যদি ডিস্টারবেন্স থাকে লাইনে তাহলে সেটা পাবে না। লাইন ক্লিয়ারই নেই, ক্লিনই নেই, কাট অফ আছে, তো এই যে প্রাপ্তি হওয়া উচিত সেটা হবে না। অনেক বাচ্চা বলে না, ভাবেও যে কোনো কোনো আত্মা অনেক সহযোগ পায়, ব্রাহ্মণেরও সহযোগ পায়, বড়দেরও সহযোগ পায়, বাপ দাদারও সহযোগ পায়, আমি কম পাই সহযোগ। তো কারণ কি? বাবা তো দাতা, সাগর, যে যত নিতে চাও বাপ দাদার ভান্ডারায় তালা চাবি নেই, পাহারাদার নেই, বাবা বললেই জি হাজির। বাবা বললো আর নাও, বাবা দাতা না, দাতাও আবার বাবা সাগরও, তো বাবার কি কমি আছে? তো ইনি দো বাতেं की कमी होती है। তাহলে বাবা তো সাগর, তাহলে তোমাদের মধ্যে কি কমি আছে? এই দুটো কথা, একটা সচ্চি দিল আর একটা কি বললো বাবা, বুদ্ধির লাইন ক্লিয়ার থাকতে হবে। তো সাব, তো বাবা বলছে একটা সচ্চি দিল সাব দিল হোক, আর চতুরাই করো না, চালাকি করো না। চতুরাই অনেক করে বাচ্চারা, ভিন্ন ভিন্ন প্রকারের চতুরাই করে। তো সাব দিল সচ্চি দিল, আর দ্বিতীয় বুদ্ধির লাইন সদা চেক করো, ক্লিয়ার আছে আর ক্লিন আছে। আজকাল সায়েন্সের সাধনেও দেখো না, অল্প ডিস্টারবেন্স ক্লিয়ার নেই করনে দেতি, অল্প ডিস্টারবেন্স থাকলেও সেটা ক্লিয়ার হয় না। তো এটা নিশ্চয়ই করো, বুদ্ধির লাইন ক্লিয়ার। আর বিশেষ কথা এই সিজনের লাস্ট টার্ন না, তাই বাবা বলছে ডবল বিদেশিদের জন্য না, সবার জন্য। লাস্ট টার্নে তোমরা সামনে বসে আছে, তো তোমাদেরই বলতে হবে। বাপ দাদা দেখছে যে এক সংস্কার বা নেচার বলো, নেচার তো প্রত্যেকে নিজে নিজের, কিন্তু সবার স্নেহী আর সব কথায় সম্বন্ধে সফল, মনসাতে বিজয়ী আর বাণীতে মধুরতা তবে আসতে, তব आ सकती है जब इजी नेचर हो। তাহলে সবার স্নেহী, সব কথায় সর্ব সম্বন্ধে সফল, মনসায় বিজয়ী, বাণীতে মধুরতা তখনই আসবে যখন আমার নেচার ইজি হবে। অলবেলা নেচার না, অলবেলা আলাদা, অলবেলাপন আলাদা জিনিস। ইজি নেচার তাকেই বলা হয় যে যেরকম সময়, যেরকম ব্যক্তি, যেরকম পরিস্থিতি সেটাকে পরখ করে নিজেকে ইজি করে দেয়। ইজি অর্থাৎ মিলনসার। টাইট নেচার খুব টু মাচ অফিসিয়াল না, অফিসিয়াল থাকা ভালো কিন্তু টু মাচ না। আর সময় যখন সময় এইরকম হয়, সেই সময় যদি কেউ অফিসিয়াল হয়ে যায় তো সে গুণের বদলে তার বিশেষতা ওই সময় লাগে না। নিজেকে মোল্ড যেন করতে পারো, মিলনসার হতে পারো, ছোট হও বা বড় হোক, বড়োর সাথে বড়োর মতো চলতে পারো যেন,
ছোটোর সাথে ছোটোর মতো চলো, সাথীর সাথে সাথী হয়ে চলো, বড়কে রিগার্ড দিয়ে চলো। ইজি মোল্ড করতে পারো। শরীরও ইজি রাখে না, তো যেখানে চায় মুড যাতে মুড়ে যায়, তাই না? যারা একদম ফ্লেক্সিবল শরীর হয় তারা কত সুন্দর শরীরকে কত বেঁকাতে পারে, সোজা করতে পারে, নানাভাবে মরতে পারে। আর টাইট যদি হয় তো সে শরীরকে মোড়াতেই পারবে না। অলবেলাও নয়, ইজি। তো যেখানে চাও ইজি হয়ে যাও, হ্যাঁ, अलबेला हो जाए, মানে নেহি। তাই বাবা বলছে ইজি হও, নিজের সংস্কার পরিবর্তন করো, নিজেকে অ্যাডজাস্ট করো, কিন্তু অলবেলা হয়েও না। বাপদাদা বলে না ইজি হয়ে যাও, তো ইজি হয়ে গেছো এরকম না যে মানে অলবেলা চলে এসছে, ইজি না। ইজি নেচার, অর্থাৎ যেরকম সময় সেরকম নিজের স্বরূপ যেন বানাতে পারো। আচ্ছা, ডবল বিদেশিরা ভালো চান্স পেয়েছো। সবাই ড্রিল মনে করতে পারছো নাকি ভুলে গেছো? এখনই এই ড্রিল করো, সবাই চক্কর লাগাও, মানে 500। अच्छा, चारों ओर के सर्वश्रेष्ठ आत्माओं को, चारों ओर से याद प्यार समाचार भेजने वालों को बहुत अच्छे अच्छे भिन्न भिन्न संबंध से स्नेह के पत्र और अपना हालचाल लिखा है। सेवा समाचार उमंग प्लान बहुत अच्छे अच्छे लिखे हैं जो बाप दादा को मिल ही गए। সবার সেবা সমাচার বাপ দাদা পেয়ে গেছে। যে ভালোবাসায় মেহনতে লিখেছে, তো যারা লিখেছে তারা প্রত্যেকে নিজের নিজের নাম সহিত বাপ দাদা দিলারামের দিল থেকে ইয়াদ পেয়ার স্বীকার করো। বাচ্চাদের ভালোবাসা বাবার প্রতি, আর তার থেকেও পদম গুণা বাবার ভালোবাসা বাচ্চাদের প্রতি, আর সেটা সদা অমর। স্নেহী বাচ্চা যে হয় সে না বাবা থেকে আলাদা হতে পারে, না বাবা বাচ্চার থেকে আলাদা হতে পারে। साथ है साथ ही रहेंगे, साथ ही থাকবে বাবা। चारों ओर के सदा स्वयं को बाप समान बनाने वाले, सदा बाप के नैनों में, दिल में, मस्तक में समीप रहने वाले, सदा एक बाप के संसार में रहने वाले, सदा हर कदम में बाप दादा को फॉलो करने वाले, सदा विजयी थे, विजयी है और विजयी रहेंगे, ऐसे निश्चय और नशे में रहने वाले, ऐसे अति श्रेष्ठ सिकिलदे प्यारे ते प्यारे सर्व बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেক সংকল্পের মহত্বকে জেনে জমার খাতা যে ভরপুর করে সেই সমর্থ আত্মা ভব। যে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সংকল্পের মহত্বকে জেনে জমার খাতা ভরপুর করে সেই সমর্থ আত্মা ভব। সঙ্গম যুগে অবিনাশী বাবার দ্বারা প্রত্যেক সময় অবিনাশী প্রাপ্তি হতে থাকে। সারা কল্পে এই রকম ভাগ্য প্রাপ্ত করার এইটা একটাই সময়। তাই তোমাদের স্লোগান হলো আব নেহি তো কভি নেহি, এখন নয় তো কখনোই নয়। যত শ্রেষ্ঠ কার্য করতে হবে সেটা এখনই করতে হবে। এই স্মৃতির দ্বারা কখনো সময়, সংকল্প বা কর্ম ব্যর্থ নষ্ট করো না। সমর্থ সংকল্পের দ্বারা জমার খাতা ভরপুর হতে থাকবে আর আত্মা সমর্থ হয়ে যাবে। তাই বাবা বলছে এই স্মৃতি সদা রাখো, যে শ্রেষ্ঠ কর্ম করা উচিত সেটা এখনই করতে হবে, তাহলে কখনো সময়, সংকল্প বা কর্ম ব্যর্থ যাবে না। সমর্থ সংকল্পের দ্বারা জমার খাতা ভরপুর হয়ে যাবে আর আত্মা সমর্থ হয়ে যাবে। স্লোগান, প্রত্যেক কর্মের অলৌকিকতাই হলো পবিত্রতা। তা আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্মের অলৌকিকতাটাই হলো পবিত্রতা। সাধারণতাকে অলৌকিকতায় পরিবর্তন করে দাও। তো সাধারণতাটাকে কি করতে হবে? অলৌকিকতায় পরিবর্তন করতে হবে। আচ্ছা, ওম শান্তি।